মাছ অনেকেই পছন্দ করে না, যেমন আমার বাসাতেও আমার ভাই পছন্দ করে না, বাবা পছন্দ করে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আমরা সবাই খাই। তো এটা এই যে এখন নাড়াচাড়া করে দেবো, মানে এত পরিমাণে তেল। তো এই ভিতরে যদি আবার সয়াবিন তেল দিই তাহলে তো গা হাত পাকায় যাবে। সেদিনকে আমি না বুঝে রান্না করে ফেলছিলাম, মানে এত তেল ছিল। আমি মানে রান্না করার পর ভাবতেছিলাম যে আমি মানে ডুবেই যাবো এই তেলের ভিতর, এমন অবস্থা। দেখেন ভেঙে দিচ্ছে যখন কি পরিমাণে তেল বের হচ্ছে। দেখলেন তো কি পরিমাণে তেল বের হচ্ছে, মানে আমার দেখতেই ভালো লাগতেছিল। মানে এই এক টুকরো দিয়ে কিন্তু হবে না, পুরো মাছটাতেই তেল। তো এটা দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। কত সুন্দর তেল বের হলো, মানে এটা ভাবা যায়? মানে আমি বলে দিছি যখনই পাঙ্গাস মাছটা রান্না করব এক ফোঁটা সয়াবিন তেল কিন্তু দিব না, মানে এর তেলেই রান্না হয়ে যাবে। আর এটা বিশ্বাস করবেন না, এই তেল দিয়ে যে রান্না করে যে মাছটা খেলাম এতটাই সুস্বাদু ছিল, মানে তার ঘ্রাণটাই ছিল অন্যরকম। তো এখানে আমি একটু মশলা নিলাম, এখানে এলাচ নিয়েছিলাম, তারপর আদা, এগুলো মশলা করে, যেহেতু পাঙ্গাস মাছটা একটু ভুনা ভুনা করলে বেশি ভালো লাগে, তো এই